এলাকার কোনো মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়া যাওয়ার সময় মানুষ তারে চোর চোর কইয়া ডাক দেয়। আমার আল্লাহ আমরা এত দয়া করছে, আমরা যে এত মিছা কথা বলি, আল্লাহ তো কই আমরার কপালে লেখা দেন আমরা মিথ্যাবাদী। আমরা যে নামাজ পড়ি না, আল্লাহ তো আমরার কপালে লেখা দেন আমরা বেনামাজি। যদি লেখা দিত, মানুষ আমরারে বেনামাজি মিথ্যাবাদী কইয়া কইয়া ডাকতো। ও আল্লাহ, আপনি কেন আমরারে মানুষের কাছে লজ্জা দেন না? আল্লাহ কয়, বান্দা তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হও, আমি আল্লাহ রহমত দিয়া মাফ করতে ক্লান্ত হই না। এ বান্দা, লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা সকল প্রকার বড় বড় গুনাহগুলা ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। হে বন্ধুরে, হে আমার আজকে এই সাগায়া এলাকার বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা, একবার চিন্তা করে দেখো, দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো অফিস আদালতে চাকরি করে, একদিন ডিউটিতে না গেলে তার একদিনের বেতন কাইটা রাখা হয়। ও আল্লাহ, আমরা যে নামাজ পড়ি না, আপনার ইবাদত করি না, কই আপনি তো আমরার চোখটা কানা বানাইছেন না। আমরা যে ইবাদত করি না, কই আপনি যে আমরার পাউডারে ল্যাংরা বানাইছেন না, হাতটারে আতুরা বানাইছেন না, মুখটারে বুবা বানাইছেন না। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ সাত্তার, আমি আল্লাহ জব্বার, আমি আল্লাহ কুদ্দুস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর জুলুম করি না। আমি যখন বান্দার দিকে মায়ার নজরে তাকাই রে, বান্দা আমার মায়ার নজরে রহমত রাখার মতো জায়গা তো পায় না। ও বন্ধুরা, আমরা তো জীবনে গুনাহ কম করি নাই। আসেন আমার আল্লাহ তাআলার নেয়ামত অর্জন করার জন্য, রহমত অর্জন করার জন্য একটু মুহাব্বত নিয়া অন্তরের কানটা লাগাইয়া কলবটার মধ্যে ধাক্কা দিয়া আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আবার কোনো দাবি নাই। জবান যদি থাকে, নিজের কলবের দিকে খেয়াল কইরা চোখটা বন্ধ কইরা এমন ভাবে ধাক্কা দিবেন, আপনার কলব ডানে আপনার প্রিয় মুর্শিদের সাথে মুতাজ্জু করবেন, মুর্শিদের কলব ডানে আপনার রাসূলের সাথে মুতাজ্জু হইয়া এমন ভাবে আল্লাহ তাআলা জিকির করবেন যেন আল্লাহ আকবার বইলা, আল্লাহ বইলা প্রথম ধাক্কাটার সাথে আপনার জীবনের গুনাহগুলা মাফ হইয়া ঝইরা ঝইরা পইরা যায়। মুহাব্বতে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, মায়ার নবী আপনি গুণ মোহনী মারহাবা। আল্লাহ, জবানটা কইলা আল্লাহটাকে শরম নাই, আল্লাহ করো। আল্লাহ আল্লাহ, মায়ার নবী আপনি গুণ মোহনী মারহাবা। পাপি তাপি উদ্ধারিত নবী, সাজদায় পড়বে না আপনি গনবী। দয়াল নবী আপনি গুণ মোহনী মারহাবা। আল্লাহ, জবান না কইলা আল্লাহকে শরম নাই। উম্মত গুণ মনি গনবী, উম্মত গুণ মনি গুনাহগার রে পার করিতে নবী, সাজদায় তাকবেন পগরি গো নবী। দয়াল নবী আপনি গুণ মোহনী মারহাবা। আল্লাহ আল্লাহ, পাপী উম্মত উদ্ধারিত নবী, সাজদায় তাকবেন পগরি গো নবী। দয়াল নবী আপনি গুণ মোহনী মারহাবা।
আল্লাহ 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 আমরা কলবে কলব রাখি না মুর্শিদের কলবে আমরা কদমে কদম রাখি না মুর্শিদের কদমে কষ্ট পাই যদি মুর্শিদের অন্তরে মারহাবা আমরা কদমে কদম রাখি না মুর্শিদের কদমে আমরা কদমে কদম রাখি না মুর্শিদের কদমে হায়রে কষ্ট পাই যদি মুর্শিদের অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার হৃদয় হৃদয় হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ আর রহতগণ মারহাবা আল্লাহ আল্লাহ না পাইলে রাইয়া যাব মুর্শিদ প্রেম সাগরে না পাইলে রাইয়া যাব মুর্শিদ প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়া লামারে মারহাবা আল্লাহ 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 করো না কলম বই রাখে সেদিন তোমায় ডাক দিলে বলার প্রাণে চাঙাই রে ও পানের মোহ ওর সিদিরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইয়ো রে মারহাবা তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ চাঁদের রাইতে আইসো গো মুর্শিদ চাঁদের রবা হার তোমার গলায় দেব আমরা প্রেমের একটা হাগার মারহাবা আল্লাহ আল্লাহ তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাঙাই খবরে ও পানের মোহ ওর সিদিরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আগাম পাতায় জাম পাতায় কত পানি জরে সাজবি দায়ার গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আগাম পাতায় জাম পাতায় কত পানি জরে সাজবি দায়ার গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ হাইরে ওই দিন কিন্তু মায়ার নবী আই বরে হো পানের মোহ ওর সিদিরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়ার যাত্রী আমি চারিজনারে দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকে মারহাবা ওই কবরে নূরের নবী আই বরে হো পানের মোহ ওর সিদিরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না জবানটা চাইরা দিয়া উচ্চ কণ্ঠে বলেন আমরা জিকির করলাম কার
বাদান আমার ও মুসলমানের দল, আল্লাহ তাআলার জিকির করার পর যেহেতু আমাদের কলবটা একবারে পরিষ্কার, মোহাব্বত নিয়া আমরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াতের উপর ভিত্তি কইরা আমি আমার ওয়াজদারে রানিং করতেছি। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আল্লাহ বলেন হ্যাঁ যাহারা দুনিয়ার জমিনে আমার রাসূলের আগমনের পরে বিল হুদা হেদায়েতের বাণী পাইয়া ও দীনিল হাক্কি সত্য ধর্ম পাইয়া লিয়ুযহিরাহু, যখন মানুষের কাছে প্রকাশিত হইল আলা দীনি কুল্লিহি, ইসলামটা মানুষের কাছে ধর্মটা পরিপূর্ণভাবে প্রকাশ হইল। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, অনেক মুশরিকেরা এইটাকে অস্বীকার করছে, আবার বি আফওয়াহিহিম, তাদের মুখ দ্বারা ফু দিয়া বন্ধ করতে চাইছে। ও আমার সাগায়া এলাকার বাবারা বন্ধুরা, আমার নবী আমরার জন্য কোন ধর্ম নিয়ে আসলো একটু মনোযোগ দিয়া যদি বয়ানটা শুনেন আপনারা বুঝতে পারবেন রে বাবারা। আমার মুসলমান আল্লাহর নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য একজন মূর্তি পূজারক উনি আগমন করছে, যার নাম হলো আব্দুল উজ্জা। ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যেই ধর্মের কথা বলেন আপনার কথাগুলো আমরার কাছে বড় ভালো লাগে। ও বাবারা, মসজিদের ইমাম মুয়াজ্জিন যখন আজান দেয়, জুমার নামাজে যখন ওয়াজ করে, ছাত্ররা যখন কোরআন তেলাওয়াত করে, আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? জোরে কন্যা, ভালো লাগে না খারাপ লাগে? ওই আব্দুল উজ্জা ডাক দিয়া কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীর কাছে আমি আগমন করলাম, আমার মনটা চাই আপনি নবী যেই ধর্মের কথা বলেন ওই ধর্মের কালেমা পড়তাম। আমার নবী কয় আব্দুল উজ্জা রে, তুমি যদি কালেমা পড়ো তোমার মা তোমার ঘরে রাখবে না, তোমার বাবা তোমার ঘরে রাখবে না। আব্দুল উজ্জা কয় নবী গো আপনি না বলেছেন দুনিয়ার জমিনে যেই ব্যক্তি তার জবান দিয়া কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে ফাদাখালাল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে যাবে। নবী গো ও মায়ার নবীজি, তাইলে আপনি নবীর কলেমা যদি পড়ি, আমি যদি মরার পরে জান্নাতে যাই, তাইলে আমার মা তো আমার কবরে পরিচয় দিত না, আমার বাপ তো আমার পরিচয় দিত না। আমি যদি একটা আমলের জন্য ঠেকা পইরা যায়, আমার মা বাপ তো আমার একটা নেক আমল দিয়া পরিচয় দিত না। ও নবী গো, এই জন্যই তো আমি ইসলামের কালেমার পতাকার তলে আসতে চাই। এবার আমার নবী কয় আব্দুল উজ্জা, ইসলাম ধর্ম গ্রহণ করার তোমার মনের আশাটা আমার কাছে বড় ভালো লাগছে। তুমি আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহান। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। রোজ হাসরের কঠিন দিনে রাব্বুল আলামিন ওহিদুল কাহার হইয়া সাজিবেন হাকিম। ওরে থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারোর জন্য জামিন ও দাতা। হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসায় পাটিবে সাথী, মগজ গলে পানি। আরে কাঁদবে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো। আমার নবী ডাক দেখ আব্দুল উজ্জা রে, যে আমি নবীর জবান মুবারকের কথা শুই না ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি হইছ। আয় রে আব্দুল উজ্জা, আমি তোরে কালেমা পড়ায়া দিলাম। আব্দুল উজ্জা কই নবী গো, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমার কথাটা আমি আমার মার জানাইতে চাই, আমার বাবারে জানাইতে চাই। আমার নবী ডাক দিয়া কয় আব্দুল উজ্জা, মা বাপরে জানানোর পর যদি জায়গা না পাও, আমি নবীর দরজা তোমার জন্য খোলা। সুবহানাল্লাহ কন্যা। এ পর্দার অন্তরালের মা, সন্তানের জন্য সব মায়ের মনে তো মায়া। আব্দুল উজ্জা কয় নবীর ধর্ম গ্রহণ কইরা আমি আবার আমার বাড়িতে গেলাম। আমার নবীজি হিজরত কইরা চইলা গেছে মদিনায়। আমি বাড়িতে যাওয়ার পরে আমার আব্বা জান আমি আব্দুল উজ্জারে দেখা
তাকায় রইছেন আমার দিকে। আমি আব্দুল উজ্জা কই না নবী গো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি গো আব্বা। কিন্তু এমন টাইমে যখন আসরের মাগরিবের নামাজের আযান হয়ে গেছে, আমি আব্দুল উজ্জা ঘরের একটা কর্নারের মধ্যে মুসল্লা বিছায়া আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলাম। কিন্তু নামাজে যখন দাঁড়াইলাম, আমার আব্বা জান আমার ঘরের সামনে আইসা কয় রাম রাম রাম, কিরে আব্দুল উজ্জা, এতদিন না তুমি মূর্তির পূজা করতা, এখন যে তুমি কার কাজ ইবাদত করো, কারে সেজদা দাও? আব্দুল উজ্জা কয় আব্বা, যে আল্লাহ আমার বানাইছে, যে আল্লাহ আপনারে বানাইছে, আমি আব্দুল উজ্জা ওই আল্লাহরে সেজদা দেই। আপনারা কোন আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া যাবে নি? কথা কই না, আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া যাবে নি? আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত করা যাবে নি। যদি করে তাই এটা শিরিক হবে, যদি করে এটা শিরিক হবে। মুশরিকের কাতারে যে বান্দা পড়বে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোন মুসলমান আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত, মাথা অবনত করবে না। আব্দুল উজ্জাকে আব্বা, আমি তো এক আল্লাহর ইবাদত করি। আব্বা ডাক দিয়ে কয় আব্দুল উজ্জা, এক আল্লাহর ইবাদত করো। না না না, হবে না, আমার ঘরের মধ্যে থাকতে পারবা না। আব্দুল উজ্জা কয় বাবা, যেহেতু ঘরের মধ্যে রাখবেন না, তাহলে আমি চলে যাই। কারণ আমি এমন একটা ধর্ম গ্রহণ করছি, দুনিয়ার কেউ আমার জায়গা না দিলে রাহমাতুল লিল আলামিন আমার জায়গা দিব। এই জন্য নবী সারা দুনিয়া আখিরাত কোনো জায়গায় কোনো বান্ধব নাই। যেই ফুতে কামাই করে খাওয়াই, ওই ফুতের ঘরে দাম বেশি। যেই ফুতে কামাই করে না, এটার কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? ওই মা বাবা এখন স্বার্থের পিছনে ঘোরে। আমি আপনাদেরকে একটু কথাটা মনোযোগ দিয়া বোঝাই বাবারা, যেই ফুতে কামাই বালা, ওই ফুতের নাতি নাত করে আদর বেশি করে করে। যেটার কামাই নাই, এটার নাতি নাত কুরের দামও নাই। এ মুসলমান, আব্দুল উজ্জার বাপ ডাক দিয়া কয় সন্তান, ইসলাম যেহেতু গ্রহণ করছো, তুমি আমি বাপ দাদার ধর্মরে মিঠাইছ, না না, তুমি আমার ঘরে থাকতে পারবা না। আব্দুল উজ্জা কয় বাবা বিদায় হইলাম, রহমতের নবী আমার জন্য অপেক্ষমান। আব্দুল উজ্জার বাবা ডাক দিয়া কয় সন্তান রে, শরীরের মধ্যে যে জামা কাপড় পরছো, যেহেতু আমার ধর্মের মধ্যে তুমি নাই, শরীরের জামা কাপড় গুলা পর্যন্ত খুইলা দিয়া যাও। আব্দুল উজ্জা কয় আমি জানি, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। এ যুবক পোলাপান, মারু হাফ প্যান্ট যে পরে রাস্তায় ঘুরো, এ মুরব্বী বাবারা, শরীরে কোনো গেঞ্জি না লাগায়া উদাম গায়ে রাস্তায় ঘুরো, এ পর্দার অন্তরালের মা বোনেরা, ছোট ছোট জামা পইরা দে বৈরব বাজারে যাও। এ পর্দার অন্তরালের মা বোনেরা, শাড়ি পরলে তোমার পেট মাছ আছে দেখা যায়। মনে রাখবা, এই লজ্জা ঈমানের অঙ্গ, যার লজ্জা নাই তার ঈমান নাই। এবার আপনি আবার লজ্জা ভদ্রাইকা সব কর্মকাণ্ড করবেন। আমি জানি না এ সাগাইয়া এলাকার মানুষ কোন রকমের ওয়াজ শোনে। আমি জানতে চাই বাবারা, আমি যেই ওয়াজটা ধরছি, এটা শেষ পর্যন্ত আপনারা শুইনা যাইতে রাজি আছেননি? এ মাহফিল কমিটি, বিরানির ফুটলাটা একটু বড় করে করবা, যেন আমার শ্রোতারা খায়া মজা পায়। কারণ যে ঘরে খানা খাওয়াইছে আমার মিলন ভাইয়ের ঘর মনে হয়। মাশাআল্লাহ, এই ঘরের বেরিয়েতের ফাঁক বালা। আমি দোয়া করছি আল্লাহ তার হাতের মধ্যে আরো বেশি তস দান কইরো, আল্লাহ যেন বরকত দেয়, গরুর গোস্ত মজা কইরো রামছে। কিন্তু ওয়াজ করতে পারতাম না, বিদায় ফেটটা পুরা বেশি করে খাইছি না। যা খাইছি আল্লাহ যেন এই খানার মাধ্যমে যে শক্তি হয়েছে, শক্তি দিয়া আপনারা ওয়াজ করে শোনা যাইবার তৌফিক দেয়। আস্তে আস্তে কোন আমিন। আপনার কষ্ট হইব? ওয়াজ কি শেষ করে মুজু আসুন তো আপনারা ইনশাল্লাহ। তাহলে এক কাপ চা খাওয়াইলেন। ওরে সেই তরিতে দেব আমরা বব, ও সিন্ধু পা আরি রে, সার মুর্শিদি নামের তরি রে, সার মুর্শিদি না আমের তরি, সার মুর্শিদি নামের তরি রে, সার মুর্শিদি না আমের তরি। ওরে পঞ্চয়াত্রা গৈরা নিয়া অন্ত, ওর মাঝে নাও
ভরি ওরি রে সারো মুর্শিদি নামের তোরি রে সারো মুর্শিদি না আমের তোরি রুহু আকফা নফসওয়ার সে ওরে যার কলব আছে রে খোলা সে মুর্শিদি পাইয়াছে ওরে ধরতে চাইলে পানো নবী আরে পাইতে চাইলে পানো নবী আরে তাড়াতাড়ি যাবি রে সারো মুর্শিদি নামের তোরি রে সারো মুর্শিদ না আমের তোরি সালাতুনিয়া রাসূলাল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া জামালে শেকাবা সদ মুহাম্মদ খেয়ালে ও বরাবা সদ আহমদ সালাতুনিয়া আব্দুল উজ্জার বাবা ডাক দিয়া কয় বাবা যেহেতু আমার ধর্মে তুমি নাই ঘর থেকে বের হইয়া যাইবা শরীরের মধ্যে যে জামা কাপড়গুলো আছে একটা জামা কাপড় গায়ে রাখতে পারবা না কারণ আমি আব্বার টাকা দিয়ে এই জামা কাপড় কিনা আব্দুল উজ্জাকে আমি আমার শরীরের সব জামা কাপড় খুইলা আমার আব্বা জানরে দিয়া দিছি কিন্তু আমার কাছে বড় লজ্জা লাগছে আমার মা যে ঘরের মধ্যে মূর্তি পূজা করে রে আমি আব্দুল উজ্জা দৌড়ে আসে ঘরের মধ্যে ঢুকছি আমি যখন ওই ঘরে ঢুকলাম আমার মা একবার আমার দিকে তাকায় আর মাথা তুইলা তাকায় না কিরে আব্দুল উজ্জা কেন তোর এমন অবস্থা দেখা যায় তোর শরীর কেন উলঙ্গ ডাক দিয়া কয় মা গো আমার শরীরটা উলঙ্গ হওয়ার কারণ হইল একটা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার আব্বা জান আমার ঘরে জায়গা দেয় নাই আমার আব্বা বলছে আমি যেন আমার ঘরে না থাকি আমি বলছি রাজি হইলাম কিন্তু যখন আমি ঘর থেকে বের হয়ে যাব এমন টাইমে আমার আব্বা বলেছে যেন তার শরীরের কাপড়গুলা খুইলে আমি আমার আব্বারে দিয়া যাই ও মা আমি আমার আব্বা জানরে আমার কাপড়গুলা খুইলা দিয়া দিছি মা লজ্জা পাইয়া ডাক দিয়া কই তুই আমার চোখের সামনে থেকে সইরা যা ইসলাম কেমনে রে কবুল করলি তোর বাপ দাদার ধর্ম না সনাতনী তুই কেমনে ইসলাম কবুল করলি আব্দুল উজ্জা ডাক দিয়া কয় মা আপনি কি জানেন না ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় শান্তির ধর্ম ইসলাম আল ইসলামু দীনুন কামিলুন ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা ও মা এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি মা ডাক দিয়া কয় বাবা রে ও বাবা তোমার কাছে আমার আবদার ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার বাবা যেহেতু তোমার ঘরে রাখে নাই আমি মাও তোমার ঘরে রাখবো না আব্দুল উজ্জা কয় মা আমি জানি আপনি আমারে রাখবেন না বাবা আমারে রাখবে না আমি আমার নবীজির কাছে চইলা যাব মা গো সন্তান হিসেবে আপনার কাছে আমার একটা আবদার কি আবদার রে বাবা মা গো আমার লজ্জাস্থান মানুষ দেখবে ঘর থেকে বের হইলে দেন না গো মা একটা কাপড় নিয়ে আপনার কাছ থেকে দিবেন আব্দুল উজ্জার মা মূর্তির সামনে পরিষ্কার করার জন্য সিরে একটা কাপড় আব্দুল উজ্জারে দিছে আব্দুল উজ্জা কয় আমি এটা দিয়া আমার লজ্জাস্থানটারে ডাকনা দিয়া রাত্রবেলা হাঁটতে আমার নবীজির মদিনা শরীফের একবারে দক্ষিণ সাইডের মধ্যে যে একটা জায়গা আছে ওই জায়গায় যারা মদিনায় গেছেন তারা জানেন বেলাল মসজিদ নামক একটা মসজিদ আছে মদিনা শরীফের পাশে হজ করতে গেছেন এই জায়গায় কিন্তু বেলাল মসজিদ ছিল না বেলাল মসজিদের পাশে খেজুরের বাগান ছিল বাগান এটা আপনারা দেখছেন না এটা আরো অনেক আগে বেলাল মসজিদ হয়ে গেছে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি এই জায়গার মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কলিজার টুকরা আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমার নবী কয় তোর নাম তো আর আব্দুল উজ্জা থাকবে না আমি নবী তোর নাম রাখলাম আব্দুল্লাহ নবীজির পছন্দের দুইটা নাম কয়টা এক নাম্বার আব্দুল্লাহ দুই নাম্বার আব্দুর রহমান আমরা এলাকার বেরিয়েতে ফোলার নামরা সাগুইরা নইন্যা কথা কয় না ঠিক কিনা
এ মা আপনার কাছে আমি আবদার জানাই, নামে জমেটা নেই, নামটা সুন্দর নাম রাখবেন যেন আপনার ছেলেটাই নামের কারণে নাজাত পায়। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ওরে এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল, বলেন এক নামে তোমার ফাতেমা, তুমি জান্নাতি বুলবুল, তুমি জান্নাতি বুলবুল, তুমি জান্নাতি বুল, তুমি বলে তুমি জান্নাতি বুল, ও তুমি খাতুনে জান্নাত, মাগো সরদারে জান্নাত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত, তুমি খাতুনে জান্নাত, বলেন সরদারে জান, হায়রে তোমাদের জন্য নাজিলে হলো কোরআনের আয়াত। আরে তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, হায়রে তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, তুমি আওলাদে রাসূল, চলে তুমি আওলাদে রাসূল, জবান বন্ধ নাই, জবানটা চাইরা দিয়া উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। আব্দুল উজ্জা ওই জায়গা থেকে হাঁটতে হাঁটতে বাগানের মধ্যে ঢুকছেন, কিন্তু বাগান থেকে কোনো জায়গায় যায় না, লজ্জাস্থানী মানুষ দেখা ফালায়। আর এখন কালার ফুলারা ফ্যান্টের এন দিয়ে সিরা, কিরা আব্বা তোর ফ্যানটা সিরা কা, কয়টা স্টাইল, এটা স্টাইল কথা কয় না কা। এখনকার মাইয়ারা কত সুন্দর কইরা কি কয় কামিজ সিলায়, এহেন দিয়া গোল একটা সেদারা হে, কি কয় এটা, কি কয় এটা স্টাইল কথা কয় না। কবরের ভিতরে ফিটটা ফিস্টাইল ভাঙবো সাফার, এ কথা কয় না করে, এ জোরে বলেন না ঠিক কিনা। আব্দুল উজ্জা কয় জগতের মানুষ আমার লজ্জাস্থান মানুষ দেখবে, এই জন্য আমি আমার লজ্জাস্থানে ঢাকনা দিয়া বইসা রইলাম। জগতের মানুষ আমি আব্দুল উজ্জা যখন এই জায়গার মধ্যে অপেক্ষা করি, এমন টাইমে রাত্র গভীর হয়ে গেছে, আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন নবীজি গভীর রজনীতে যখন নবীর উম্মতের জন্য মায়া লাগতো, নবীর উম্মতের জন্য কলজাটা কান্ত, আমার নবীজির গর মুবারকে আমার নবী থাকতেন না, আমার নবীজি গর মুবারক চাইরা আমার নবীজি চইলা যাইতেন ওই খেজুরের বাগানে। কোথায়? খেজুরের বাগানে। কেন কেন? নবী ওই জায়গায় যাইয়া উম্মতের জন্য কানতেন। কাল লাগিয়া নবী রাহমাতুল্লিল আলামিন হইবেন উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, কাঁদবেন দয়াল নবীজি, এখনো কান্দেন মদিনা, হায় রে মুমিন ভাই, নবী সারা আপন কেহ। যে বউয়ের লগে যেই খাটে রাত্রবেলা আপনার সারা জীবন কাটাইছেন, মারা যাওয়ার পরে বউরে যদি কয় আমার লাস্টে একটু ফাহারা দাও, কব না ডর লাগে, কথা কন না কে রে। যে ফুতেরে নিজের রক্ত হানি করেন না টাকা খাওয়াইছেন, আব্বা ফাহারা দাও না, ফুতে কব ডর লাগে একা একা। সুন্নিরা নবী নবী করে না কেন? তার নবী তো এখনো পর্যন্ত কাঁদতেছে, কি কথা কন না কেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ, আল্লাহর কাছে দিব না। আমি কথা মুহ দিয়ে যারা কই এটা হেরার লগে কোন, আমি কেউ লগে এইসব বহা বই করি না, তারা মন চাইলে আমার কথা মানবো, কি কোন আপনারা? ঠিক আছে না? যদি সব হুজুরে বহে পরে এরা কইব সুন্নিরা খালি বহে, এরা মাহফিলে দেয়া লাভ নাই, আমি একটু বালা করে বুঝাই আমার কাছে আইও, কথা কোন? আবু জাল্লি আইছে না কথা, ইজিত বাইনি, এটা তো খাতাম আল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তো এর অন্তরে মোহর মাইরা দিছে, কি কথা কন না কেন?
কইরা কেন নবী নবী করে? কারণ নবী উম্মত উম্মত করে। পর্দার অন্তরালের মা নবী নবী করবেন, আমার বাবারা নবী নবী করবেন। ইয়া নবী সালাম আলাইকা কইয়া সালাম দিবেন, গুনাহ হইলে সব শামিমরা তারা দিবেন। আমি একটা ইরাদা করছি আমার মনের ভিতরে, আল্লাহ এই সারা পৃথিবীর যত মানুষ কিয়াম করে মিলাদ করে তারা মানছে বেদাতি কয়, কয়নি? আল্লাহ তারা মিলাদ কিয়াম করে নবীরে ভালোবাসা। ও আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষ মিলাদ কিয়াম করে যে বেদাত করে, এই বেদাতের গুনাহটি তুমি আমারে দিয়া আমার একা জাহান্নামে দিও, নবীর একটা উম্মতেরও জাহান্নামে দিও না, সবার কষ্টটা আমি শামিমরা দ্বারা দিও। আমার নবীর উম্মতেরা নবী নবী কইরা যদি জাহান্নামে যায় আমি শামিমরা দ্বারা এটা সহ্য করতে পারতাম না। আল্লাহ আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, আমি গুনাহগার রে, গুনাহ সবগুলা দিয়া আমারে জাহান্নামে রাখো, আর বাকি উম্মত দিরে আপনি আল্লাহ মায়া কইরা জান্নাতের ভিতরে দিয়েন। মিল্লাতে রাসূলুল্লাহ বলে যখন কবরে রাখবো, নবী কবরে আইব। কথা কন্যা কে রে? ওই নবী মরা গেছে, ফোরা গেছে, মাটির লগে মিশা গেছে, নবী ফচ্চা গেছে গা। না না না, মেশকাতুল মাসাবির 121 নম্বর পৃষ্ঠার আল্লাহর নবীর হাদিস, হারামাল্লাহু আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়াই ফানাবিয়াল্লাহু হাইয়ুন ওয়া ইউরজাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ কয়, যত নবীরা কবরে আছে এদের কবরের মধ্যে জিন্দা জিন্দা, কারণ আমার আল্লাহ তাআলা মাটিরে নবীদের দেহ খাওয়া হারাম কইরা দিছে। একজন জিন্দা নবী শুয়া আছে গো মদিনা শহরে, নবী গো আর কি দেখা হবে নি জীবনে, নবী গো আর কি দেখা হবে নি জীবনে। আমি যেই ওয়াজ করতেছিলাম, নবীজি বেলাল মসজিদের পাশে খেজুরের বাগানে কান্নাকাটি করতেন। কার জন্য? ওই দিন রাত্রবেলা আমার নবীজির তো স্ত্রী 11 জন ছিলেন। কয়জন? কথা কয় না তো। কয়জন ছিলেন? আমার নবীজি কোন স্ত্রীর সাথে বেইনসাফ করেন নাই। কি করেন নাই? বেইনসাফ করেন নাই। নবীজি প্রত্যেক স্ত্রীকে সময় দিতেন। ওই দিন রাত্রবেলা আমার নবীজি সময় দিতে গেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আমার নবীজি গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজের ওয়াক্তে নবীজি বিছানা ত্যাগ করে উঠে গেলেন। আম্মা জান আয়েশা কই, আমার নবীজি যেই দিন আমি আয়েশার ঘরে আসতেন আমি ঘুমাইতাম না, কারণ রহমতের নবীর কলিজায়নি কোনো আঘাত যায়। এ মা, তোমার স্বামী তোমার কাছে সব সময় থাকে বিদায় তুমি তোমার স্বামীরে ঝাড়ি দিয়া কথা বলো, একটু থেকে একটু হইলে অন্যদিকে মুখ ফিরে শুয়ে থাকো, একটু থেকে একটু হইলে মাঝখানে কোলবালিশ চলে আসে। না গো মা, মনে রাখবা আল্লাহর নবী বলেন, কোন নারীর প্রতি যদি তার স্বামী রাগ থাকে তাহলে আল্লাহর আযাবের ফেরেশতারা সারা রাত ওই মহিলার লানত দেয়। দিনের বেলা হাজার ঝগড়া যদি হয়, মনে রাখবা রাত্রবেলা নবী কয় যেন স্বামী স্ত্রীর বালিশ হয় একটা। কিন্তু অন্যদিন বাচ্চা এক সাইডে ঘুমাইতো, জামাই বউ একসাথে ঘুমাইতো, যেদিন ঝগড়া হয় বাচ্চা মাঝখানে। কষ্টিতে সামনেরা টেহা দিয়ে আনছুন তো আপনারা, ওয়াজ কামের ওয়াজ করে দিয়া লাগবো, বেরিয়েতে হেদায়েত করা লাগতো না। হবিগঞ্জ সদরে এক এলাকাতে ওয়াজন করছি, কালকে আমার ওই মাহফিল কমিটি সালাম ভাইয়ের লগে দেখা, হুজুর সবাই বেড়ায় পছন্দই করছে ওয়াজ, কিন্তু বিডিএতে কইছে কি হুজুর আনছে আমরা বইকে গেছে গা। আমি কইলাম প্রত্যেকবার তো বেড়াইতের উপরে ওয়াজ যায়, বেড়াইতে নামাজ পড়ে না, রোজা রাখে না, এটা করে না ওইটা করে না,
ভিডিওতে যে বেড়াইতে উপর কি অত্যাচারটা করে এটা তো অনেক দরকার আছে, ঠিক আছে না? আবার আপনারা যে ঠিক কন, আপনারা যে বেটি সারাদিন কাম করে, হঠাৎ করে একটা থেকে একটা করতে একটু দেরি হয়ে গেল, আপনি যে ঘুরুম করে ফিট বেড়ে রেখেছেন, এটার বিচার করবো কে? নবী কইছে তোমরা তোমাদের স্ত্রীদের মুখের ভিতর মারো না, আর আপনি কানে গেলে সটকনা মারেন, কি কথা কন না কেন? নবীজি বলছেন তোমরা তোমাদের স্ত্রীদের মুখের ভিতরে আহার করো না, প্রহার করো না। নবীজি কেন কয়? এই স্ত্রী হলো তোমার কাছে অল্প কিছুদিনের মেহমান, আমি আবার এই মেহমানকে আমার কাছে ফিরে আনবো। আপনি যে অমুক মারানি জি কই আপনার বউরে গালি দেন, আল্লাহ নবী কয় তোমরা তোমাদের স্ত্রীদেরকে তার মা বাবার নাম ধরে গালি দিও না। নবীজি কেন? নবী কয় আমি মহিলাদের বাবা। আপনি তখন বেটির মারে গালি দেন, বাপরে গালি দেন, গালি দিয়ে পরে কারু পরে রসুলের উপরে পরে, আর গালি দিবেন বেটি এতে সাবধান আছে না? তো আপনার জামাই যে আপনার গালি দেয়, আপনারও তো খাইচ্ছত আছে, মানে আপনার খাইচ্ছত কেমন বালা এটাও আপনি আগে দেখছেন, কথা কয় না কেন? নবীজি মহিলাদেরকে পানির সাথে তুলনা দিছে। কার সাথে? ইয়া রাসূলুল্লাহ, মহিলাদেরকে কেন পানির সাথে তুলনা দিলেন? নবী বলতেছে এই পানি যেই পাত্রে রাখে এই পাত্রে থাকে, মহিলারা যেন এমন হয় যেই পাত্রে রাখে এই পাত্রে যেন থাকে। নবীজি কেন? বলে স্বামী দুই একটা কথা বলতেই পারে, কথা কয় না? ওই বেরিয়ে কোনো জায়গা নাকি তা উচিত কথা হই না? ভিডিওতে আসেনি ভিডিও জায়গা বলো হয় না, বলে ভিডিও মারহাবা। আপনার তো বেশি আছে ভিডিও, বিরিয়ানি হইব নি? হবো, আচ্ছা ঠিক আছে। মা বোনদের কাছে আমার আবদার, স্বামীর সাথে যতটুক ঝগড়া হোক না কেন রাত্রবেলা বিছানা আলাদা করা যাবে না। হুজুর কেন এই কথা বললেন? নবী আমার বলে দুইজন স্বামী স্ত্রীর বিছানার বালিশ হবে একটা। নবীজি কেন? আমার নবী বলতেছেন উম্মত, স্বামী স্ত্রী রাত্রবেলা শোয়ার সময় তারা একজন আর একজনের সাথে যত লাইগা লাইগা থাকবে, পৃথিবীর যতটুক খালি জায়গা ফাঁকা জায়গা তাদের লাগার মাঝখানের পরবর্তী জায়গায় থাকবে, আমার আল্লাহ তাআলা পুরাটা খালি জায়গা আল্লাহর রহমত দিয়া ভরপুর করে দেয়। বেটা বুড়ো হয়ে গেছে, এ মনে করছে এর যৌবন শেষ, এর লেগে বউর লোকে থাকে না, বেড়ি এক ঘরে থাকে, বেড়া আরেক ঘরে থাকে, এক লগে থাকবেন, মুহাব্বত তৈরি হবে। কি আল্লাহর নবী কয়, এ পুরুষেরা, এ নারীরা, জান্নাত তো তোমরা দেখো নাই, দেখবা কিনা এটা তোমরাই জানো, কিন্তু মনে রাখবা একজন নারী এবং একজন পুরুষকে আমার আল্লাহ তাআলা জান্নাতের মজা, জান্নাতের স্বাদ তাদের বিবাহের পরে দিয়া দিছে। কিটা ওই কুত্তা নিরে ধরছে তোরা রে, তোরা একটা কামড় দিলে কুত্তার আরেকটা বাড়াই দিবি কামড়। ফলাইন আছে না কুত্তা, তোমরা কামড় দিলে তোমরা উল্টে একটা কামড় দিয়ে দিবা। আয় 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি আইতাছে, বিরিয়ানি খাবো কেনা তোরা না আইলে? আয়, আল্লাহ কবুল করো, জোরে কোনা আমিন। আব্বা এবার কই যা? না 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 দেন না, না আল্লাহ দোনা সা আপনি গেলে পরে ওয়াজ অর্ধেকটা হালাই দিয়ে দেখবেন। হ্যাঁ সহসভাপতি নিচে দিব এরিছে, কি সহসভাপতি নিচে কা সেটলি উপর আইন। ও বড় ভাই, ঠিক আছে, মার হাবা কোন, এটাই সম্মান, এটা কি সম্মান। আল্লাহ কবুল করো, আমিন কর। এরি তোরা দিয়ে একটা দল বেড়া, আমি জিকির আমার ওয়াজ না করলে পরে কবে কালকে জিকির আজকার করে দেখেছি, জিকির আবার পরে হইব। কি কোন আপনারা চলবে ইনশাল্লাহ? আসেন তো ইনশাল্লাহ। আমি এবার বাড়ির যাওয়ান লাগবো, বহুত দূর থেকে আইছি, কাছের থেকে আইছি, বহুত দূর থেকে আইছি। থাক থাক থাক, আইব আরো আইব ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। তাহলে মহিলারা মনে রাখবেন, স্বামীর সাথে যত ঝগড়া হোক না কেন রাত্রবেলা বালিশ কয়টা? জোরে কন্যা কয়টা? কোন মহিলা যদি স্বামীর সাথে ঝগড়া কইরা তার স্বামী তাকে
ফিজিক্যাল রিলেশনের জন্য, মানে সাময়িক মেলামেশা করার জন্য কোন স্বামী তার স্ত্রীকে ডাক দিল, ওই স্ত্রী যদি তার স্বামীর ডাকের মধ্যে সাড়া না দেয়, আল্লাহর নবী বলতেছেন উম্মত, আল্লাহর আযাবের ফেরেশতারা সারা রাত্র ওই মহিলার লানত দেয়, গজব দেয়। এ মা, যত কিছু করেন না কেন স্বামীর সাথে রাত্রবেলা রাগান্বিত থাকা যাবে না। নবীজি বলতেছেন, যদি কোনো মহিলা চুলার মধ্যে গরম ভাত রান্না করতেছে, ভাত উতরে পইরা যাইতেছে, এমন টাইমে তার স্বামী তারা ডাক দিল, এ মহিলা, নবী বলতেছে ভাত যদি উতরে পইরা নষ্ট হইয়া যায়, ওই মহিলার জন্য তার স্বামীর ডাকে সাড়া দেওয়া আগে আবশ্যক। এজন্য আমি আমার মা বোনদের কাছে বলবো, তাকে দেখো মা আয়েশা কি বলতেছে। মা আয়েশা বলতেছে, নবীদের বাকি স্ত্রীদেরকে সময় দিয়া নবী যেই দিন আমি আয়েশার ঘরে আসতো, ওই দিন আমি আমার নবীজি ঘরে আসলে আমি ঘুমাইতাম না। ও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। এবার আসেন, এবার বেড়াইতে ধরি। তোমার বউ তোমার সাথে সুন্দর আচরণ করবো কেমনে? তুমি ঘরে যখন আসো সিগারেট খেয়ে মুখের ভিতরে দুর্গন্ধ বানিয়ে ঘরে যাও, কথা কয় না, কথা কয় না। সিগারেট যেগুলা খায় গুলার মুখের ভিতরে যে দুর্গন্ধ, মাঝে মাঝে আমি মনে করি গুয়ের গন্ধ এর চাইতে আর বড় ভালা। এ বেড়া, তোমার বউ যে তোমার বাত বাইরা দেয়, তোমার তো কপাল বালা। বেডি যে সিগারেটের এমন দুর্গন্ধ পাওয়ার কারণে খাট থেকে লাঠি দিয়া ফালাই দেয় না, তোমার সৌভাগ্য। কথা কয় না, ওই ঠিক কিনা? বেডিতে কয় হ্যাঁ, এবার ঠিক আছে, ঠিক কিনা? আমার মুসলমান ইমানদারের দল, তুমি যেমন দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে তোমার স্ত্রীর কাছে যাও, মনে রাখবা তখন তোমার স্ত্রীরা তোমার ভাল লাগে না, তোমার ছোট ভাইরে ভাল লাগে। জোয়ান দো, কথা কয় না। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, একজন স্বামী স্ত্রী যত সুন্দর করে চলার প্রয়োজন তত সুন্দর করে চলাফেরা করার চিন্তা করবেন। মা আয়েশা বলেন, আমার ঘরের মধ্যে যেদিন আমার নবী আসতো, আমি আয়েশা ওই দিন ঘুমাইতাম না। ওই দিন রাত্রবেলা আমি দেখলাম, যখন রাত্র গভীর তাহাজ্জুদের সময় আমার নবীজি, আমি আয়েশার বিছানা ত্যাগ করছি। আমার নবীজি বিছানা থেকে ওঠার সাথে সাথে নবীজি যখন ঘরের দরজাটা খুললেন, আমি দাঁড়িয়ে গেলাম। আমার নবী পেছনের দিয়ে তাকায় কয়, আয়েশা চিন্তা করবা না, আমি নবী তোমার প্রতি বেইনসাফ করব না। তোমার ঘর থেকে আমি নবী অন্য কোন স্ত্রীর ঘরে যাব না। আম্মা জান আয়েশা কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এখন কোথায় চলে যান? আপনি নবী গভীর রজনীতে কোথায় চলে যান? নবী আমার চোখের পানি গুলা চাইরা দিয়া দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, আয়েশা রে, আমি নবীজি যখন আমার উম্মতের কথা মনে হয়ে যায়, আমি নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাড়ির পাশে খেজুরের বাগানের মধ্যে যাইয়া যাইয়া আমার উম্মতের জন্য কান্দি। তুমি আয়েশা কি জানো না? আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী যেতে পারেন, আমার কোনো দাবি নাই। আমার নবীজি আম্মা জান আয়েশার হুজরা মুবারক থেকে বের হইয়া আমার নবী হাঁটতে 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 হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদের পাশের ওই খেজুরের বাগানের সামনে গেছে। নবী আমার, নবীজি ওই জায়গায় ইবাদত করার জন্য, কান্না করার জন্য নবীজি নামাজের মুসল্লাটা বিছায়া আমার নবী নামাজের নিয়ত বাঁধবে। এমন টাইমে আমার নবী শুনতেছে
গুনগুন গুনগুন করে কান্না করার আওয়াজ শোনা যায়। নবী আমার সালাম দে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে গো এত গভীর রজনীতে কান্না করো? এবার আড়াল থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আপনার আব্দুল্লাহ, যারা আপনি সকালবেলা কালেমা পড়াইছেন। এ নবীজি, ও মায়ার নবী, আমি আব্দুল্লাহ, আমার পিতা মাতা আপনার কদমে কোরবান হোক। নবী কয়, আব্দুল্লাহ রে, আয় আয়, আমি নবীর সামনে আয়। আমার নবী ডাক দিয়া কয়, তার যখন আমার সামনে আসতে বললাম, তার কান্নার আওয়াজটা আরো বেড়ে গেছে। কিরে আব্দুল্লাহ, এমন করে কেন কান্দো? আব্দুল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যাওয়ার পর আমার আব্বা জান আমি ইসলাম কবুলের খবর যখন শুনছে, আমার গায়ে জামা কাপড়গুলা পর্যন্ত নিয়ে গেছে। নবী গো, আমি উলঙ্গ অবস্থায় আপনি নবীর সামনে কেমনে আসবো? আমার মা ছোট্ট একটা কাপড় আমারে দিছে, আমি এটা দিয়ে ঢাকনা দিয়ে আসছি গো নবী, কিন্তু এই ছোট কাপড় দিয়া আমি আপনার সামনে দাঁড়াইতে পারবো না, আমার লজ্জা লাগে। আমার নবীজির শরীর মুবারকের শীতের বেলা নবীজির চাদর মুবারক নবী পিঠ থেকে খুইলা আব্দুল্লাহরে দিয়া দিছে, নে গায়ে লাগা। আব্দুল নিচের অংশটা ঢাকনা দিছে। এ আব্দুল্লাহ সামনে আয়। ইয়া রাসূলুল্লাহ, আমার এক অংশ না ঢাকনা দিছি গো নবী। ও মায়ার নবী, আপনার সামনে আমি আসতাম গো। নবী কায়, রে আব্দুল্লাহ, আমার চাদর মুবারকটা সুন্দর করে গায়ে জড়ায় আমার সামনে আয়। আব্দুল্লাহকে আমি আমার নবীর সামনে আসলাম। আমি আমার নবীর সামনে আসার পর আমার নবীকে, আব্দুল্লাহ, তোমার মা যেহেতু তোমার জায়গা দেয় নাই, যাও মসজিদ নববীতে চইলা যাও, আমি নবীর সাহাবায়ে কেরামের সাথে তুমি তোমার সময় কাটাও। আব্দুল্লাহ কয়, নবীর কথা শুই না আমি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলাম। এমন টাইমে সাহাবায়ে কেরাম কয়, কি রে, এত গভীর রজনীতে আমার নবী তো মদিনা শরীফে আসেন না, কে রে, মদিনা শরীফে কে আগমন করছো? কয়, আমি আব্দুল্লাহ। বলে নব মুসলিম নি? বলে হ্যাঁ। কি রে, তোমার শরীর থেকে দি রাহমাতুল লিল আলামিন নবীর শরীর মুবারকের ঘ্রাণ আসতেছে। কারণ রহমতে আলমে নবী বলেন, রহমতে আল নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানাই। বাবা শুনো, জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলেন, যাহারে পাগল চন্দ্র সূর্য রাজি। ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতে রোমে রোমে লেখা নবীর নাম, রহমতে আলম নবী সামে। বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই। বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম। বলেন, যাকে দৌড়ে খুতবা দিতেন রাম, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বলো, রহমতে নবী সাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম মোবারক। জবান খুলে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার মুসলমানের দলেরা, ও পূর্ব পুরাতন সাগা এলাকার বাবারা, বন্ধুরা, কয় আমার শরীর মুবারকের মধ্যে যেই চাদর মুবারকটা দেখতে পাও, এটা আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবীর চাদর মুবারক। বলে, কিরে, এতদিন পর্যন্ত নবীর পাগল হইয়া আমার নবীর পেছনে পেছনে থাকি, আমার নবী আমরারে কোনো কিছু দেয় না। আব্দুল্লাহ রে, ইসলাম মাত্র কবুল করলা, আমার নবী তোমার চাদর দিয়া দিছে। এবার আব্দুল্লাহ কয়, আমার নবী খুশি হইয়া দিছে, এটা আমি কবুল
কবুল করলাম। ও আমার সাগার বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এবার হযরতে আব্দুল্লাহ যখন ওই চাদরটা পাইলেন, কিছুক্ষণ পরে মদিনা শরীফের মসজিদে নববীতে ফজরের নামাজের আজান হয়ে গেছে। আমার নবীজি মসজিদে নববীতে আগমন করছে। নামাজটা পড়ার সাথে সাথে আমার নবী কয়ে আসুনি কোনো সাহাবায়ে কেরাম, আমি নবী ডাক দিলাম যুদ্ধের ময়দানে যাইবা, তাবুকের যুদ্ধে। কোন যুদ্ধ? তাবুকের যুদ্ধে যাইবা। সকল সাহাবায়ে কেরাম কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি বলছেন আমরা যাব না, এমন হইতে পারে না গো নবী। আপনি নবীর কথা মাইনা আমরা যুদ্ধে যাইতে প্রস্তুত। আমার নবী কয় সাহাবায়ে কেরাম চলো আমার সঙ্গে। এমন টাইমে আমার নবীজির সামনে দাঁড়ায় গেছে ওই নবীজির প্রথম সাহাবী হযরতে আব্দুল্লাহ। ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার সামনে আমি দাঁড়ায় গেলাম গো নবীজি। এরে আব্দুল্লাহ, তুমি কেন আমার সামনে দাঁড়াইলা? নবী গো, ইসলাম যেই দিন কবুল করছে আমি আমার জানমান ইজ্জত আপনার কদমে বিলাইয়া দিছি। ও নবী, তারা যুদ্ধে যাইব, যুদ্ধে যায় তারা শহীদ হয়, তারা তো শহীদের মর্যাদা পায়। ও নবী, আমি আব্দুল্লাহ আপনার সঙ্গে যুদ্ধে যাইতে চাই। আয় রে আয় 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 আয়, আমি নবীর সাথে যেহেতু যুদ্ধে যাইবা আমার সাথে চলো। আমার নবী কয় আব্দুল্লাহ, আমি নবী তো যুদ্ধে যাইতাম না, কার লগে যাইবা? নবী গো, যুদ্ধে যেহেতু যাইবেন না, আপনি নবী আমার একটা কথা আমার সাথে রাদা করেন না, আমি যদি যুদ্ধে যাই মারা যায় আপনি নবী আমার জানাজাটা পড়াইবেন। নবী কয় কবুল করলাম। ও মায়ার নবী, আমি যদি যুদ্ধের মধ্যে মারা যায় আমার শরীরে আপনার যে চাদর মুবারক দেখা যায়, ওই চাদরটা এবং আপনি নবীর একটা জুব্বা মুবারক আমারে পরায়া আমার জানাজার নামাজটা আপনি পড়াইবেন। নবী কয় কবুল করলাম। আমার নবী কয় যারে আব্দুল্লাহ যা। হযরত আব্দুল্লাহ যুদ্ধে গেছে। নবীজি ডাক দিয়া কয় তুমি যেহেতু বলছো আমি দয়ার নবীজির পাঞ্জাবি মুবারক জুব্বা মুবারক পরবা, নবীজির শরীর মুবারক থেকে নবীর জুব্বা মুবারক খুইলাম, আব্দুল্লাহরে পরাইয়া দিছে, যা এটা তোর যুদ্ধের লেবাস। আব্দুল্লাহ লেবাস লাগায় যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ করবে। আল্লাহর কি কুদরতের খেলা, ওই জায়গার মধ্যে হযরত আব্দুল্লাহর ইন্তেকাল, শহীদ হয়ে গেছে। তারা আনা হইল মদিনায়, হযরত আব্দুল্লাহরে কাফন দিবে। কিন্তু আব্দুল্লাহ বলছিল নবীজি আপনি নবী আমার জানাজা পড়াইবেন, আমার কাপন পরাইবেন, আমারে কবরের মধ্যে নামাইয়া দিবেন। ওরে বাজারেরও সাদা মার্কিন আমার অঙ্গে না লাগায়ও, মুর্শিদ তোমার গায়ের পুরান চাদর দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। বলেন আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে, ওরে যাইতে আমায় সঙ্গে নিও। সাহাবায়ে কেরাম তাকে দেখে, আমার নবী নিজে আব্দুল্লাহরে গোসল দেয়। আমার নবী রহমতের নবীজি যুদ্ধে আহত পুরান জামাটা দিয়ে আব্দুল্লাহর কাফন পরাইয়া দিছে। সব সাহাবী কয় নবীজির একটা চাদর ও তার গায়ের মধ্যে, নবীজির একটা জুব্বা তার গায়ের মধ্যে, যারা এখন থেকে তার নাম আর আব্দুল্লাহ না, তার নাম সাহাবায়ে কেরাম রাখছে আব্দুল্লাহ জুল জুব্বাতাইন, মানে দুই জুব্বার মালিক। কয় জুব্বার মালিক? কথা কয় না, কয় জুব্বার মালিক? নবীর দুই জুব্বা পাইয়া আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম উপাধি দিছে আব্দুল্লাহ জুল জুব্বাতাইন, মানে দুই জুব্বার মালিক আব্দুল্লাহ। এবার আব্দুল্লাহ যখন ইন্তেকাল করার পরে, শাহাদাত বরণ করার পরে আমার নবী জানাজাটা পড়াইছে। জানাজাটা পড়ায়া আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী নিজে হযরত আব্দুল্লাহর কবরে নামছে। আমি জানতে চাই যে এই কবরে নবীর কদম লাগছে, ওই কবরে মুনকার নকির আইব কেমনে বেটা? না না না, ওই কবরে নবী আইব, এটা সুন্নিদের বিশ্বাস, সুন্নিদের আকীদা। আর আমরার কবরে নবী আইব আমরা উম্মতের তরায়া নিয়ে জান্নাতি বানানোর লাগা। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, আমার নবী হযরত আব্দুল্লাহর দাফন কইরা আমার নবীজি যখন কবরের মধ্যে থেকে উইটা আসছে, নবীজি যখন কবরের মধ্যে মাটি গুলা দিলেন,
দেওয়ার পরে সাহাবায়ে কেরাম কয় এই কবরের মানুষ কত ভাগ্যবান, আমার নবীজির শরীর মুবারকের স্পর্শ পাইছে। এই কবরের মানুষ কত ভাগ্যবান, আমার নবীজির শরীর মুবারকের টাচ পাইছে, আমার নবীজির শরীরের কাপড় মুবারক দিয়ে তার কাফন হইছে। সবাই ভাগ্যবান কয়, ভাগ্যবান কয়। আর আমার নবী কয় এ সাহাবায়ে কেরাম তোমরা শুইনা রাখো, শুইনা রাখো, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ জুলজুব্বাতাইন যে কবরে গেছে, আমি দেখতে পাইলাম এই কবরের মধ্যে রহমতের ফেরেশতারা আমার আব্দুল্লাহরে গ্রহণ করার জন্য দাঁড়িয়ে রইছে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর মুহাব্বতের আওয়াজে কোন সুবহানাল্লাহ। ওগো দয়ার নবীজি আপনাকে ভালোবাসি, ওগো দয়াল নবীজি আপনাকে ভালোবাসি, একবার দেখা দাও নবীজি বলেন একবার নবীজি দেখিব নয়ন ভরে, হৃদয় উজাড় করে দেখি, ওগো মায়ার নবীজি বলেন হৃদয় উজাড় করে দেখি, ওগো মায়ার নবী। মুসলমান ও আমার সাগায়ার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আব্দুল্লাহরে যখন আমার নবীজি কাফন পরে দাফন করে দিছে, সাহাবায়ে কেরাম যার যেমন বাড়িতে চলে গেছে। এমন টাইমে আমার নবীজির মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, যার নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স 200 বছরের চাইতে বেশি আছিল। কয়শো বছর? আমরা হায়াত পাননি 200 বছর। সালমান ফারসির বয়স 200 বছরের চাইতে বেশি ছিল। যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি আমার নবীজির জন্য আমার সব খেজুরের বাগান নবীরে হাওলা করে দিছি। আরো জোরে কইনা কেরে সুবহানাল্লাহ। মুসলমান ও নবীর উম্মতের দরেরা, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি মদিনা শরীফের মিম্বরের পিলারের সাথে হেলান দিয়া রাত্রে ঘুমাইছি। সালমান ফারসি কয় আমি এমন টাইমে ঘুমের ঘরে দেখলাম আমার সামনে হযরত আব্দুল্লাহ জুলজুব্বাতাইন। আমি কইলাম আব্দুল্লাহ কবরে কি অবস্থা? আব্দুল্লাহ জুলজুব্বাতাইন কয় সালমান ফারসি গো, ওই কবরে কি অবস্থা তুমি আমারে জিগাও। তুমি কি একবার চিন্তা করলা না যেই কবরে রহমতের নবী নামছে, ওই কবরের মানুষের কোনো চিন্তা থাকে না। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল ওলি আল্লাহ গাউস কুতুব থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। মাদানী রং হলো সকল সুখের বাতি, ওই রঙে না মাখিলে হবে না জান্নাতি। ওই রঙের লাগলে ছোঁয়া ইয়া রাসূলুল্লাহ, ওই রঙের লাগলে ছোঁয়া ভুলে যাবে ভেঙ্গে। আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙ্গে। এ আমার সাগায়ার বাবারা, ও সাগায়ার পর্দার অন্তরালের মা বোনেরা, নবীর সাহাবী হযরত সালমান ফারসি তো নবীর কলিজার টুকরা আব্দুল্লাহ জুলজুব্বাতাইনের স্বপ্ন দেখা তার জান্নাতের খবর নিতে পারছে। আমি জানি না আজকের এই পুরাতন সাগায়ার মাহফিলে কে জানি তার মারে মাটি দিয়া হাত বাড়াইছে, কে জানি তার বাবারে কবর দেশে শোয়া দিয়া মাহফিলে বসছে। আমি জানি না রে
পর্দার অন্তরালে কোন মহিলাটা জানি তার বাবারে কবর দিয়ে আজকের মাহফিল শুনতাছে। আমি জানি না কোন মহিলা জানি তার মারে হারায়া মাহফিল শুনতাছে। এ মা, মাঝে মাঝে বুঝি তুমি তোমার মারে স্বপ্ন দেখো। এ বয়স্ক বাবারা, এ যুবক ভাইয়ারা, মাঝে মাঝে বুঝি আব্বারে তুমি স্বপ্ন দেখো। কিরে, আব্বা কবর থেকে তোমার কাছে খানা খোঁজে, আব্বা কবর থেকে তোমার কয় কষ্ট আছে। আল্লামা ইবনে সিরিন বলতেছে, যদি তোমরা তোমাদের কোন কবরবাসীর স্বপ্ন দেখো, মনে রাখবার জগতের মানুষ ওই কবরবাসী কষ্টে থাকে বিদায় তার আত্মীয় স্বজনের স্বপ্ন দেখা দেয়। ওই সময় যদি তুমি তোমার মারে বাপরে দাদারে দাদিরে নানারে নানিরে স্বপ্ন দেখো, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার মা কবরে কেমন আছে জানি না, আমার বাবা কবরে কেমন আছে জানি না, আমার দাদা কেমন আছে জানি না, আমার নানা নানি কেমন আছে জানি না। আল্লাহ, এরা তো আমার ঘুমের ঘরে স্বপ্ন দেখাইছে, আল্লাহ তাদের কবরের আযাব মাফ কইরা দাও। ওই আমার আল্লাহ, আমরা আম্মায় আব্বার কবরের আযাব বন্ধ হইছে নি কন্যা। ওই আমার আমরা দাদা দাদির জীবনের গুনাহ মাফ হইছে নি। আমরা রে তোমার মায়া লাগে নে, আমরা রে তুমি কবুল করছো। আল্লাহ, আজকের মাহফিলে কে জানি বসছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। বাবুদ, যে বাবা নিজে না খেয়া সন্তান রে খাওয়াইছে, রক্তরে পানি বানাইছে, বিদেশের বাড়িতে কত প্রবাসী বাবারা তাদের সন্তানরে খাওয়াইবার লাগা কষ্ট করে ৪৪ ডিগ্রি রোদ্রি সৌদি আরবের তাপটি মাথায় লয়, বড় বড় পাথর গুলা টাইলস গুলা মাথার মধ্যে লয়। আব্বা নিজে খায় না, আল্লাহ কার জানি এমন আব্বা অন্ধকার কবরে। এরে সন্তান, আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাইবা, সবার মুখ দেখবা কিন্তু জনম দুঃখী মার মুখ দেখতা না। আল্লাহ, যেই মা রাত্রে বাড়িতে যাইতে গভীর হইলে বাবার বারবার কইতো রাস্তাটা আগে দেখেন না আমার ফুটটা নিয়ে আইয়ে। সকালবেলা মা পান্তা ভাত গুলা খাইতো না, রাইকা দিত আমার ফুতের ওই দিদি আইলে পানি ভাত গুলা খাইলে কলজাটা ঠান্ডা হইব। এমন আম্মায় আব্বার কয়বরে আর আযাবে দিও না কন্যায়। এমন আম্মায় আব্বার কয়বরে আর আযাব, আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ যারার পালাইয়া, তারার রাই খাগ গেছে কান্দিবার লাগিয়া। কত আদর করছেন মাগো, মাগো দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া গো রইছেন কবরে যাইয়া। হায় আল্লাহ,
কত সন্তান ওই মার মনে কষ্ট দিছে, কত সন্তান ওই বাবার মনে কষ্ট দিছে, ওই বাবারে ধমক দিছে। এ সন্তান আগে চিন্তা করো, আগে যদি কোনো দুষ্টামি করতা বাবা ধমক দিয়া বাড়িতে নিত। এখন কত অন্যায় করো, কেউ একবার ধমকও দেয় না। আজকে পর্দার অন্তরালে কত মাইয়া সাগে আর মাহফিলে আসছে, অন্য বছর বাবার বাড়িতে আসলে বাড়িতে আইলে আব্বারে দেখছে, আজকে আব্বা নাই। বাড়িতে আসলে মারে দেখছে, আজকে তার আর মা নাই। কিরে আব্বারা, চোখের পানি বুঝি তোমার পরে? কারণ মারে একবার মা কইয়া ডাকতে পারো না। আগে বাড়ি থেকে বাইরে হওয়ার সময় মার কাছ থেকে অনুমতি লইয়া লইয়া বাইর হইতা। এখন বাড়িতে আইলে মাঝে খাটটার ভিতরে ঘুমাইতো, খাটটার দিকে চাইলে চোখের পানিটি পড়ে। আল্লাহটার দিকে তাকাইলে আব্বার পুরা লুঙ্গিটা দেখলে চোখের পানিটি বায়া বায়া পড়ে। এ পুরাতন সাগায়ার বাবারা, আবার এমন অনেক সন্তান আছে ওই মা বাবার মতো রত্ন বাচ্চা রয়েছে, কিন্তু এটিরে যত্ন করে না। অনেক সন্তান বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছ। তোমার বউ তোমারে বলছে তুমি কে একা, তার আর ফুতনি আরো 2-3 ভাই আছে, তারা কেন খাওয়ায় না? বউয়ের এই কান পড়া শুই না মা বাপরে জুদা করে দিছ। তোমার মতো বোকা এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। নবী কয় কোন সন্তান যদি মা বাবার পেছনে 1 দিরহাম খরচ করে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার এটা লাখ লাখ গুণ সওয়াব দিয়া পরিপূর্ণ করে দিব। এ বেডিয়া, শ্বশুর শাশুড়ি যদি দুধা খায় আজকে এখান থেকে বাড়ি যেয়া শ্বশুর শাশুড়ির ফায় ধরে লাইবা। মনে রাখবা তোমার জামাইয়ের কামাই যদি তার মা বাপ খায়, তোমার জামাই লস হইতো না, লাভ হইব। এ পোলাপান কেউ যদি তোমরার মা বাপরে জুদা কইরা দিয়া থাকো, এখান থেকে বাড়ির যে আব্বার পায়ে ধরবা, মার পায়ে ধরবা, ধরে কইবা মা আল্লাহর রাস্তে আমারে মাফ কইরা দেন, আপনারে জুদা কইরা দিছি। আব্বা আমারে মাফ কইরা দেন, আপনারে জুদা কইরা দিছি। আব্বা আম্মা বুড়া হওয়ার পরে চোখ শরমে ফুতের কাছে কোনো কিছু খাইতে মন চাইলেও খোঁজে না। কিল্লাগারে খুঁজো না গো মা। মা বাপ কয় খুঁজদম কেমনে? ফুতে যদি চাইলে একটা ধমক দেয়, এই জন্য আমি খুঁজি না। এটা কিয়ামতের আলামত। নবী কয় কিয়ামতের আগে মা বাপ ফুতেরে বড় ডরাইব। নবী গো কেন ডরাইব? আমার নবী কয় মা বাপ সন্তানের কামাই খাবো এই জন্য ডরাইব। কেউ যদি ওই মা বাপের মনে কষ্ট দিয়া থাকো, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই, যাওগা। পুরা কিশোরগঞ্জের বড় আলেমাইনা মাহফিল করাইবার মা বাপের কষ্ট দিবা, আল্লাহর কসমে মাহফিল দিয়া কোনো লাভ হবে না। পারলে দাও তোমরার পাউডি আমার সামনে দাও, আমি শামিম রেজার দিব্যা লাগে তোমার পাও আমি পরিষ্কার করে দিমু। তবু আদা করে এখান থেকে বাড়ির যে মা বাবার পাউডি ধরবা। আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না। আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানরে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর কাছে সম্মানিত বানায় দেয়। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি শামিম রাজা একটা গ্যারান্টি দিয়া যাই, আগামী কালকে যদি দেখো এই সাগায়ার কোনো দোকানে বৈশা কোনো বয়স্ক মানুষ কয় হ্যাঁ ওই ফুলা আইয়া ওয়াজ করে দেওয়া যাওয়ার কারণে আমার ফুতে রাত্রবেলা যায় আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কাম হইছে। কোন মহিলা একজন আরেকজনে যদি কয় হ্যাঁ আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে গা। অনেকে চিন্তা করে হুজুর আমি মা বাপের পায়ে ধরে মাপ চামু দূরের কথা, 2 ঈদে তো মা বাপের পায়ে ধরে সালামই আমি করি না। আরে সালাম করা না, সালাম করা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিবা।
কেন? আম্মা আব্বার পায়ে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ানের সওয়াব পাওয়া যায়। মাদ্রাসায় ক্লাস 6-7 যখন পড়ি ওয়াজে শুনছি, মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহ, মা বাবার পায়ের কাছে ছোট হইলে আল্লাহ সমস্ত জগতের কাছে বড় বানাইয়া দেয়। আম্মা আব্বার পায়ের মধ্যে ওই দিন রাত্রে যায় চুমা দিছি, আল্লাহ আমারে যে সম্মান দিছে আমি এই সম্মান পাওয়ার যোগ্য না। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়ির যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইমু? ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো হো বাবা, বাবা গো হো বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে সবাই আছে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। আগে বাবার কাছ থেকে খুঁজা 5-10 টাকা নিতা নাস্তা খাইবার লাগা, এখন তোমার বাবার বয়সী কত মুরব্বীরা দোকানে বৈশা চা খায়, তোমার পকেটে টাকার অভাব নাই, কিন্তু আব্বার 100 টাকা হাত খরচের জন্য দিতে পারো না। আব্বা কবরে, আব্বা সিরা লুঙ্গি পরে সময় কাটাইছে, ঈদের দিনে পুরান জামা কাপড় পরছে। যদি জিগাইতা কেউ নতুন জামা কাপড় আপনি কি কিনছেন না, কইতো এখন কি আর আমরা ঈদের বয়স আসেনি, টিয়াছে না, এই কথা কইতো না আব্বা। কিন্তু এখন তোমার ব্যাংকে টাকার অভাব নাই, ঘরে ডয়ারে টাকার অভাব নাই, কিন্তু 500 টাকা দিয়া কিনা আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না। কি কইব, এই টাকা দিয়া যদি ওই মা বাপরে টাকা দিয়া সুখ না দিতে পারো। তুমি সন্তান থাকতে তোমার মা মানুষের বাড়িতে কাম কইরা কইরা ভাত খায়, মানুষের কাছে খুইজা খুইজা খায়, মায়ের কাপড়ের আসলাটা ছিঁড়া যাইতো, মা জননী কাপড়ের আসলায় 10-5 টাকা বাইন্দা রাখতো, তোমারে দিত, নতুন জামা কাপড় মা কিনতো না। এখন তোমার টাকার অভাব নাই, কিন্তু মারে তো 1000 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না, মা কবরে। কেমনে রে ওই মারে বুড়া বেড়ি কইয়া ডাক দাও। আমার নবীনা কইতো ওই মার পায়ের নিচে বেহেশত। জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা।
জান্নাতের চাবি আমার আমাগো, জান্নাতের ছেলে যদি যায় মারা বিদেশে যাইয়া, সবার আগে মায়ের বুকটা কষ্টে যায় ফাটিয়া, সবার আগে মায়ের বুকটা কষ্টে যায় ফাটিয়া। ওই মায়ের মনেতে আর কষ্ট দিও না, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মাগো জান্নাতের। কত কষ্ট করছেন আম্মা আমায় গর্বে লইয়া, এখন কেমনে শুইয়া রইছেন কবর দেশে যাইয়া, এখন কেমনে শুইয়া রইছেন কবর দেশে যাইয়া। সন্তানের কষ্ট মাগো কেউ তো বুঝে না, জান্নাতের চাবি জান্নাত। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা, বলেন মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে। কত ছেলে শাশুড়ি পেয়ে মাকে ভুলে যায়, বেশি বেশি শ্বশুর বাড়ি ছেলে চলে যায়। হায়রে মা সারা দুনিয়াই তোরে ভালো কেউ বাসে না, বলেন মা সারা দুনিয়াই তোরে ভালো কেউ বাসে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই পুরাতন সাগায়ার যত সন্তানের মা কবরে, বাবা কবরে, দাদা কবরে, দাদি কবরে, নানা নানি বংশের মানুষ কবরে, আজকের মাহফিলের উসিলাই নূর নবী রহমাতুল লিল আলামিন নবীর উসিলাই তাদের প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে হুজুরে কোন আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমারে বলিবা গো মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ তোমার আমি ভালোবাসি পাগলের মতো, মনে চাইলে তোমার দিকে ছুটে আমার মন। মারহাবা
লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালা আমারে বলিব মুর্শিদ কেমনে মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে আমারে বলিব মুর্শিদ কেমনে মারহাবা তোমার আমি ভালোবাসি দিয়া মন পাগান তোমার দিকে মনে চাইলে ছুটে আমার পাগান মারহাবা এলাকার লোক যাই যা বললো ছাড়ব না প্রেম জীবনে আমার বলিবা মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আই বড় পীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মাশাআল্লাহ আই বড় পীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মাশাআল্লাহ তোমার এই নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মাশাআল্লাহ ভক্তের বিপদ হইলে পূর্বে তুমি পশ্চিম পারে গাউসি ইয়তের চাদর দিয়া বাঁচাও তাহারে মাশাআল্লাহ মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি আই বড় পীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মাশাআল্লাহ ববে আঙার নাই রে দোগন ববে আঙার নাই রে দোগন মুশকিল কুশার নাম লো করিয়া শরণ ববে আঙার নাই রে দোগন মাশাআল্লাহ মুশকিল কোষা কেমন দঙন চিনিলা না রে মোগন মুশকিল কোষা কেমন দঙন চিনিলা না রে মোগন যেই না মেরি দুহাই দিলে দূরে যাইছো মোর ববে আর নাই রে দঙন মাশাআল্লাহ আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে একজন হগন আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে একজন হযরত ইমাম হাসান হুসাইন দুই ভাই নবীজির রতন ববে আর নাই রে দগন মাশাআল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোনো কথা আছে? দোয়া সভাপতি সাহেবের বক্তব্য আছে নি কোনো? সবাই লেগে দোয়া ওই সভাপতি সাহেব আগামী বছর ফ্যান্ডেল করে দিব। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালা। এই ফ্যান্ডেলের লগে মাইক না মাইক আলাদা? মারহাবা কোন মানে মাইক লাইট ফ্যান্ডেল জেনারেটর যা লাগে সব সভাপতি। মারহাবা কোন ওই জোরে মারহাবা। আর কিটা লাগে বেটা? আমিন কোন, আমিন কোন। আর কোনো কথা? দোয়া। আচ্ছা এটা আজকে শেষের পরে, কারণ আমি আমার মিল ব্রেক নেই কোন থেকে কই যাই, কারণ আমি ডেট দিতাম পারি না না পারি, কারণ মানছে আমি ঘুমাইতাম পারি না ঠিক মতো। আমার বয়স কিন্তু বেশি না, 26-এ পড়ছে মাত্র। দেখি না কিতা করে নাইমা লইয়ার পরে আমি স্টেজে ওয়াদা দিই না। আল্লাহ কবুল করুক, আমিন।
আচ্ছা নামি আর আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ কবুল করো কামিন কোন হ্যাঁ আলহামদুলিল্লাহ ওই আচ্ছা আচ্ছা আল্লাহ 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 আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আল্লাহ সবাই হায়াতে বরকত দাও আমিন কোন আমার মাদ্রাসার ফলাফাইনের লেগে দোয়া করবেন তো আল্লাহ কবুল করুক আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার মাবুদ মাবুদ তুমি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে তোমার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত পুরাতন সাগাইয়া গ্রামবাসীর উদ্যোগে কবরবাসীর স্মরণে চতুর্থ বাৎসরিক ইসলামী সুন্নি মুঘা সম্মেলন সাজাইয়া এই এলাকার আমার আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নৌজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা কত প্রবাসী ভাই বাবারা মা বোনেরা তুমি আল্লাহর কাছে মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও মাবুদ তুমি যদি আমরারে মাফ কইরা দাও কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগতো না আল্লাহ আল্লাহ তুমি যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও তোমার রহমতের কোনো কমতি হবে না তুমি তো অন্তর জামি রে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ যাই না কি যা নারে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে মাবুদ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায় ফালাইয়া নৌকা চালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে রে আল্লাহ কেমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই আরে মা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে মনিব যেই মা নিদে না কায়া কামাইছে কে জানি এমন মারে 3.5 হাত মাটির ঘরে শুয়াইয়া আল্লাহ এতিমের বেশে হাত বাড়াইছে
আল্লাহ ওই এতিমদের আম্মায় আব্বার কয়বরে আর আযাব দিও না, এমন আম্মায় আব্বার কয়বরে আর মাবুদ কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কে জানি মাও নাই বাবাও নাই, জনমের এতিম। আল্লাহ আবু সালেক এতিম, আমার সভাপতি এতিম, নূর হোসেনও দোয়া চাইছে। মাহফিলের লাগা তাবারুকের সামান গুলা চাইতে দেরি হইছে, পাগল গুলা কলজাটা খুইলা মনটা উজাড় কইরা দিয়া দিছে। জানি এরা মারে ভালোবাসে, আব্বারে ভালোবাসে। রাব্বুল আলামিন আল্লাহ তারা দোয়া কবুল কইরা লো। আমার নবীনা বলছে দুনিয়াতে কোন সন্তানের মা মরার পরে, বাপ মরার পরে, ওই সন্তান যদি চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ নাকি তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ যাদের মা বাবা কবরে, তাদের প্রত্যেকের আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আমার মিলন সাহেব এলাকাবাসীর সহযোগিতা নিয়ে এত সুন্দর একটা প্রেমের বাজার জমায়, কোরআন সুন্নাহর বাগান মিলায়। আল্লাহ যারা মাহফিলে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, সম্মানিত মিডিয়ার ভাইয়েরা, শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল কইরা নাও। অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়া কবুল আর মঞ্জুর করো। প্রবাসীদের বংশের কবর আযাব মাফ করো, প্রবাসীদের হায়াতে বরকত দান করো, প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ করো। সভাপতি সাহেব ওয়াদা করেছে আগামী বছর মাইক, প্যান্ডেল, লাইট, এই সামান যা লাগে ওনারা দান করে দিবে। আল্লাহ কত মানুষ দোয়া চায়, নাম জানা অজানা, প্রত্যেকের দোয়া তুমি কবুল কইরা নাও। পর্দার আড়ালে কত মা বোনেরা কান্দে, আমাদের দোয়া তুমি কবুল কইরা নাও। এই মাহফিল চতুর্থ মাহফিল, কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর কইরা নাও। ওরে যার নাম রেখেছো তুমি মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। আল্লাহ আল্লাহ আমার নবীজির নূরানি চেহারা মুবারক মরার আগে যদি একবার আমরা না দেখি, আমরা এই সোনার জীবন বিফলে চলে যাইব রে আল্লাহ। মরার আগে নবীজিরে না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ বিশেষ করে রাজু আহমেদের জন্য দোয়া চাইছি, রাজু আহমেদ রে কবুল কইরা লও। আল্লাহ নাম জানা অজানা প্রত্যেকের দোয়া গুলা কবুল কইরা লও। মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি